আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? একটা মিনি কিচেন এত সুন্দর দেখার জন্য কতটা পরিশ্রম করতে হয়, এর পিছনের গল্প কিন্তু আমরা কেউই জানি না। সবসময় ভালো দিকটাই দেখায়, কিন্তু খারাপ দিকটা কখনোই আপনাদের সাথে শেয়ার করি না। এই যে দেখেন আমার মিনি কিচেনটার কি অবস্থা, মিনি পুকুরে কয়েকদিন হয়েছে পানি দিয়েছি, পানিগুলো এত অপরিষ্কার হয়ে গেছে, কালো হয়ে গেছে। এটার মধ্যে কিন্তু জীবিত মাছও ছিল। তো আজকে আমি এসেছিলাম ঈদের ভিডিও ব্লগ করার জন্য। তো দেখলাম যে আমার মিনি পুকুরে এত বাজে অবস্থা হয়ে আছে। তো এই যে আমি এখন পুকুরটা পরিষ্কার করে তারপর একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। তারপরে এখানে পরিষ্কার পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমার হাঁসগুলো ছেড়ে দিয়েছি। তো এখানে দেখো আমার মিনি কিচেনে কি অবস্থা। আগের যে সেট আপগুলো ছিল সেগুলো সবগুলো মানে চেঞ্জ করবো, মানে এখন থেকে আমি মাটির হাঁড়ি পাতিলে রান্না করবো। তো সেজন্য সবকিছু আমি এখন সেট মানে এখান থেকে সরিয়ে ফেলেছি। আর দেখো এটার মাটি দিয়ে আমি আমার ঘরটা ভালো মতো লেপে নিচ্ছি মিনি কিচেনটা। তা আমার মিনি কিচেনটা কিন্তু খুবই সুন্দর। তোমরা তো এখনো কেউ জানো না আমার মেয়েকে যেটা আমি কোথায় দিয়েছি, আমার ঘরের মধ্যে নাকি বাহিরে। ঠিক আছে, তুই দেখো সুন্দর মন ভাবে লেপে মুছে নিয়েছি। আর এই যে মাটির হাঁড়ি পাতিলগুলো এক এক করে সবকিছু আমি মানে রেখে দিচ্ছি। মাটির চুলাটা আমার নিজের হাতে বানানো চুলাগুলো, মোটু পাতলু গরুকে গাছ দিয়েছি। তারপর একটা বউ বাচ্চা নিয়ে বসে আছে, একটা এক্সট্রা একটা ফুটল নিয়েছি। তারপর আমার ঘোড়া গরুর সাথে দিয়েছি। আর দেখো এখানে এগুলো হয়েছে সব আমার অনলাইন থেকে নেওয়া, আর এগুলো সব হয়েছে আমার নিজের হাতে বানানো। ঠিক আছে, তো অনলাইন থেকে যা নিয়েছি তার থেকে বেশি আমার নিজের হাতে নিজে বানিয়েছি। একটা মরিবাজার ঝাঁঝুর বানিয়েছি, তারপরে আবার এই যে প্লেট বানিয়েছি, তারপরে দেখো অনেক কিছু বানিয়েছি, আরো অনেক আছে। একটা শীতের পিঠার শাক বানিয়েছি। আমার মেনে কিচেনে কিন্তু অল্প কিছু জিনিস আমার কিনা, আর সব কিছুই কিন্তু আমার নিজের হাতে বানানো। এগুলো হয়েছে ডাল বড়ানি, আর এই যে ছোট ছোট প্লেটগুলো হয়েছে লবণ মরিচ মশলা টসলা দেওয়ার জন্য। তো এখন আমার রান্নাবান্না শুরু করিনি, সেজন্য এখনো কিছু নিচ্ছি না। আর যখন আমি ফুলে রান্নাবান্না শুরু করবো তখনই এগুলোতে আমি ব্যবহার করবো, যেন লবণ মরিচ নিলে আর বারবার ধুতে না হয়। ঠিকই দেখো আমার সোফাগুলো আমি রং করে নিয়েছি, খুবই সুন্দর হয়েছে। আর আমার মিনি পুকুর থেকে আমি গরুকে এখন পানি দিচ্ছি খাওয়ার জন্য। আর আমি ঝকবুটি করে পানি এনে যে গ্লাসে রেখে দিয়েছি। কেমন হয়েছে আমার মিনি কিচেনটি সাজানো সবাই বলবে। ঈদের ব্লগ আসবে ইনশাল্লাহ। রাত্রেবেলা সবাই অপেক্ষায় থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।